Hello everyone, আমি কামরুদ্দিন বিভব from webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে লুমিনেন্স অ্যান্ড অটো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ে আলোচনা করব। সো লুমিনেন্স লেভেলটা কি? লুমিনেন্স হচ্ছে প্রত্যেকটা ডিজিটাল পিকচারে একটা লুমিনেন্স লেভেল থাকে, যা আপনারা উইন্ডো মেনুতে গিয়ে চ্যানেলসে ক্লিক করবেন বা আপনাদের লেয়ারের পাশে যে চ্যানেলস আছে এখানে দেখতে পারবেন যে প্রত্যেকটা পিকচার আনার পরে এরকম ওই পিকচারে আবার চারটা অপশন থাকে, যা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা পিকচার একটা রেড কালার থাকে, দেন একটা গ্রিন কালার থাকে, এরপরে আবার ব্লু কালার থাকে। এই তিনটা কালার মিলিয়ে একটা আরজিবি কালার হয়ে থাকে। আপনারা দেখবেন যে আমি এগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি এখানে যদি ক্লিক করি আরজিবি কালার উপর, তাহলে চারটা একসাথে, বাকি তিনটা একসাথে সিলেক্ট হচ্ছে। এই চারটা পিকচার মিলে ফটোশপ একটা ডিজিটাল পিকচার বুঝে থাকে। সো এই পিকচারগুলোর উপর আমি এখন অটো কালার, অটো টোন, অটো ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিব। সো আমি আমার পিকচারগুলোকে নিয়ে জাস্ট কপি করে নাম লিখে রেখেছি যে এখানে আমি কোনো অটোমেটিক কোনো কালার চেঞ্জেস দিইনি, তো এখন দিচ্ছি। আমি প্রথম তিনটা পিকচারকে হিডেন করছি, এই পিকচারটাকে আমি অটো কালার দিচ্ছি। আপনারা দেখবেন যা শর্ট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস বি এর মাধ্যমে আনতে পারেন। আমি অটো কালার দিচ্ছি, ইমেজ মেনুতে গিয়ে দেখতে পারেন যে আপনাদের এই পিকচারটা পিকচারের লেভেল ধরে ফটোশপ পিকচারের লুমিনেন্স লেভেলটা ধরে এটার একটা অটো কালার সেট করেছে। এখন আপনারা আপনাদের পিকচারকে এনে এভাবে অটো কালার, অটো টোন এসব সেটের মাধ্যমে আপনারা দেখতে পারেন যে আপনার পিকচারটা কীভাবে সেট করবেন। ওকে, আমি এখন এটাকে হিডেন করছি, অটো টোনটাকে অন করলাম, আবার ইমেজে যাচ্ছি, অটো টোন দিচ্ছি, যা শর্ট কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল এর মাধ্যমে করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটার একটা অটোটোন হয়ে গেছে। সো এখন আমি কন্ট্রাস্ট দেখছি, দেখতে পাচ্ছেন এটা হালকা একটু ব্রাইটনেস হয়েছে, এবং ব্রাইটনেসটা একবার চেক করেন। এখন অ্যাডজাস্টমেন্টে যাব, আমি ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, দেন এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ফটোশপ CS6 এর নতুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে অটো বাটনটা এসেছে, এর আগে অটো বাটনটা ছিল না। তো অটো দেন আপনারা, অটো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হালকা এই যে হালকা কিছু চেঞ্জেস হয়েছে। এটা ফটো ডিজিটাল পিকচারটাকে ফটোশপ ধরেছে, ধরে এটার লেভেলটাকে ধরেছে লুমিনেন্স লেভেল ধরে, এটার ফটোশপ যতটুক ব্রাইটনেস বানানো মনে করে ওটুক ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছে। সো আপনারা এখানে চাইলে আপনাদের মতো করে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট বাড়াতে পারেন। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে আপনারা চাইলে ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, যাওয়ার পরে ফটো ফিল্টারে যেতে পারেন। ফটো ফিল্টারে গিয়ে ফটোশপের এই যে ডেন্সিটিটা এটাকে বাড়াতে পারেন। আপনারা এই কালারে এখানে সিলেক্ট করবেন, করে এই মডেলটার যে স্কিন টোনের কালারটাকে আপনার নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা জাস্ট ডেন্সিটিটা বাড়ান। দেখেন এই যে ডেন্সিটি, হালকা একটা ডেন্সিটি বেড়েছে। সো এগুলা আমাদের ফটোশপ ম্যানিপুলেশনের কাজের সময় খুব বেশি কাজে দিবে। এইসব কাজগুলা কোন ফটোর উপরে কোন কালার টোনটা দেওয়া উচিত, কোন ফটোর উপরে কি অটো টোন দিবেন না অটো কন্ট্রাস্ট বা অটো কালার দিলে ফটোটা ভালো দেখাবে, এটা আপনারা একটা সময় অটোমেটিক বুঝতে পারবেন। সো আজকে এটুকু পর্যন্তই। ডিজিটাল ফটোর লুমিনেন্স লেভেলটা নিয়ে আমি পরবর্তী চ্যাপ্টারে আরও বেশি আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।